ট্রেনের ভিতরে যাচ্ছে, দুইজন গল্প করতেছে, ভাই আপনার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি বগুড়া। বগুড়া? আমার বাড়িও বগুড়া। বলে আপনার বাড়ি বগুড়া কোথায়? উপশহর। কারে ধুতমি, আমার বাড়ি উপশহর। পাশে দাঁড়ায় আরেকজন শুনতেছে, কি বলে দুইজন? উপশহর কোথায় ভাই? 35 নম্বর রোডে। কারে ভাই আমার বাড়িও তো 35 নম্বর রোডে। 35 নম্বর রোডে। বাড়ির নম্বর কত? 4 নম্বর বাড়ি। আমার বাড়িও তো 4 নম্বর বাড়ি। আপনি কোন তলায় থাকেন? বলে আমি দোতলায় থাকি। আমিও তো দোতলায় থাকি, একই বাড়িতে থাকি, চিনতেছে না। পাশ থেকে আরেকজন লোক যে শুনতেছে সে বলে, ভাই বুঝতে পারতেছেন আপনাদের গল্প, একই বাড়িতে থাকেন, একই সবকিছু করেন, অথচ একজন আরেকজনকে চিনেন না, ঘটনা কি? কারে ভাই আপনি কথা বুঝেননি, ভাই আপনি চুপ করে থাকেন তো। আমরা বাপ আর বেটা মিলে যাবো সিলমারি, ভুল করে লোকাল ট্রেনে চড়ছি, এখন গল্প করার জিনিস নাই, সেজন্য এই গল্প করতেছে। সিলমারি পর্যন্ত তো কিছু একটা কোয়া লাগবে, এই জন্য এই গল্প করতেছে। আপনি কাম দেন কে? এখন ট্রেনের লাইন দাদারা আনা পর্যন্ত তো জাতিকে একটা কিছু করার লাগবে, এজন্য ভাই সামনে আপনারা ব্যস্ত থাকেন, ওইদিকে দাদা সাপ যা করার সব করতেছে। জোরে বলেন কথা ঠিকটা বেঠিক? সাইকেলের পিছনে দেখা গেল একটা বস্তা। বিডিআর এর যিনি অধিনায়ক যিনি, তিনি বলতেছে সাইকেল সাইড কর, আর বস্তাটা চেক করো। সাইকেল সাইড করো, বস্তাটা চেক করো। হ্যাঁ বস্তা চেক করা হলো। বস্তা চেক করে দেখতেছে খালি বালু আর বালু। বিডিআর এর যিনি অধিনায়ক তিনি বলতেছে, বেটা কি পাগল নাকি? বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? যত কাজ বাংলাদেশে হচ্ছে, রাস্তার কত বালু বাংলাদেশে, গাড়ি দিয়ে নিয়ে যাও, ভারত কেন গেলি? প্রথমবার মনে করছে পাগল, ছেড়ে দিছে। 1 সপ্তাহ পরে একই ব্যক্তি আবার ধরা পড়ছে, সাইকেল বস্তা। কেন্দ্র জানাক বলতেছে সাইকেল সাইড করো, বালুর বস্তা চেক করো। চেক করা হলো বালু। এবার সন্দেহ হলো যে পাগল হলো, ভারতে বালু আনতে যাবে না। ধরে যখন পিটন দেওয়া শুরু করেছে, 3-4টা নাম মারতে বলতেছে, স্যার মারেন না। আমি বলবো স্যার কি? কেন তুই আনিস? স্যার আসলে তো বালুর বস্তা আনতে যাই না স্যার, আমি মূলত গেছিলাম স্যার এখানে, আমি মূলত সাইকেল পাচার করি। কি পাচার করে? জোরে বলেন। ইন্ডিয়া থেকে আনি 7,000, বাংলাদেশে বিক্রি করি 15,000। প্রতি চ্যানেলে 8,000 করে লাভ হয়। আর যখন আমি ধরা পড়ছি এ পর্যন্ত 13 বার, যে বর্ডার দিয়ে ধরা পড়ি তারা বলে সাইকেল সাইড করো, ব্যাগ চেক করো। তা আমার যেটা চেক করেন সেটাই আপনারা সাইড করেন। মূলত সাইকেলের ভিতরে কেরামত ঢুকে আছে। তা আপনারা যা দেখা দরকার তা দেখেন না। বালুর বস্তায় একটাই, 13 বার খালি গেছে আর আসতে মাল একটাই। মূলত সাইকেল পরিবর্তন হয়। পরিমণির বাড়িতে পুলিশ আর গোয়েন্দা ডিবি পাঠায় লাভ নাই, কারণ তারা টাকা পাইলেই তার সাথে রাত যাপন করে। পরিমণিক ধরে লাভ নাই। কারা বাংলাদেশে পরিমণিদের নিয়ে কক্সবাজার 5 স্টার হোটেলে গিয়ে ফুর্তি করে? কারা এদেরকে নিয়ে গিয়ে দুবাই মার্কেট করে? সাইকেলের খবরটা দেখেন। বাংলাদেশে যারা বড় বড় কথা বলে তাদের অনেকেই দুদকের নেতার মতো নারে নারে করে বাংলাদেশ থেকে যেতে হবে। ধরে বলেন কথা ঠিকটা বেঠিক? কিন্তু সাইকেল কেউ চেক করতেছে না, খালি বস্তা চেক করতেছে। বিপদে কানে। আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? এই তাকওয়া বুঝতে গেলে আল্লাহর নবীর জান্নাতি 10 জন সাহাবী, যে সাহাবীদের ঘোষণা আল্লাহ কোরআন দিয়েছেন, 10 জন সাহাবীর ভিতরে নবীর জান্নাতি 2 নম্বর সাহাবী নাম হলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নাম হলো ওমর। হযরত ওমর আল্লাহর নবীর কত নম্বর সাহাবী বলেন? 2 নম্বর। 1 নম্বর কে আপনারা জানেন না? আরদাল্লাহু মানিস সাহাবাত আজমাইন খুসুসাম মিনহুম খুলাফাউর রাশিদিন আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আনিত তাবিঈন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। সে হযরত ওমর একদিন আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত উবাই ইবনে কাব। যারা বলেন নাম কি? হযরত ওমর হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করতেছেন, উবাই বলো তো, আমি ওমর তোমার কাছে জানতে চাই, বলো তো তাকওয়া শব্দের অর্থ কি? যখন বলছে তাকওয়া মানে কি, হযরত উবাই তখন ওমরের জবাব দেন নাই। হযরত ওমরকে তখন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, তাকওয়া শব্দের অর্থ কি আপনি আমাকে বলেছেন, বলেন তো। তার আগে আপনি ওমর কোনোদিন মরুভূমির ভিতর দিয়ে
এমন একটা রাস্তা, যে রাস্তার ভিতরে চতুর্দিকে অন্ধকার, একেবারে কণ্ঠকাঠিন্য একটা সরু পথ, দুই দিক দিয়ে কাঁটা গুল্মযুক্ত রাস্তা। এরকম রাস্তা কি কোনোদিন আপনি দেখছেন নাকি? হযরত ওমর বলতেছে, ও ভাই রে, এরকম রাস্তা শুধু দেখিনি আমি, ওমর এই রাস্তা দিয়ে পার হয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী উবাই বলতেছে, কেমনে গেলেন? ওমর বলতেছে, আমি সেই দিক দিয়ে যাওয়ার সময় খুবই সাবধানে জামা ধরে গেছি, যেন করে মরুভূমির কাঁটা, পাহাড়ি কাঁটা আমার শরীরে না বাঁধে, আমাকে যেন ক্ষত বিক্ষত না করে, সাপ পোকা কামড় না দেয়। ওই রাস্তা দিয়ে খুবই সাবধানে আমি চলে গিয়েছি। হযরত উবাই ইবনে কাব বলে, ওমর রে, মরুভূমির ভিতরে রাস্তা দিয়ে যেমন ভাবে আপনি পথ চলেছেন, এই পৃথিবীতে আল্লাহর বান্দারা জন্ম নিবে, দুনিয়াতে সুদ থাকবে, ঘুষ থাকবে, অন্যায় থাকবে, রাহানাদানি থাকবে, এত কিছুর ভিতর দিয়ে আল্লাহর যে বান্দারা দেখে শুনে সুন্দরভাবে তাকওয়ার উপরে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন গড়বে, তাদেরকে তাকওয়া বলা হবে। তাকওয়া মানে হলো এরকম সুদ ঘুষ সব থাকবে, তার ভিতর থেকে চলতে হবে সাবধানে। আমার বাংলাদেশে এমন গরিব মানুষ বহু আছে যারা হালাল টাকার জন্য গত এক সপ্তাহ আগে কুরবানি দিতে পারেনি, এমন ঘটনা বাংলাদেশে আছে। অথচ সেই বাংলাদেশে কুরবানির ঈদকে সামনে নিয়ে সরকারের একজন কর্মচারী, এনবিআর সরকারের একটা প্রতিষ্ঠান, রাজস্ব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সর্বকর্তা চেয়ারম্যান মহোদয়, যিনি এনবিআর এর চেয়ারম্যান, জনাব মতিউর রহমান সাহেবের কলিজার টুকরার সন্তান ইফাত 15 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনে কুরবানি দেওয়ার জন্য কিনেছে। একটা খাসির দাম 15 লক্ষ টাকা, আপনারা আজকে শুনেছেন, শুনতে পারেন। একটা গরুর দাম 20 লাখ 50 লাখ। আরেকজন বলতেছে গরুর দাম 1 কোটি টাকা। কয় ভাই, গরুর দাম 1 কোটি টাকা কেমনে হয়? কয় না, গোস্ত দিয়ে হয় না। এই গরুর দাদার দাদা, তারা সে সম্রাট শাহজাহানের বংশ। এই গরুর বাপ কফি ছাড়া খায়নি। এই গরু সেই গরু, যে গরু লাখ সাবান ছাড়া গোসল করে না। এরকম বলে একটা গরুর দাম 1 কোটি টাকা বাংলাদেশে বিক্রি হচ্ছে। আমরা জানতে চাই, বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর বেতন 2 লক্ষ টাকার উপরে নয়। সাংবিধানিক বেতন, রাষ্ট্রীয় বেতন, সরকারি বেতন। আমিও সরকারি চাকরি করি, বেতন কত আমরা জানি। চেয়ারম্যান সাহেব সরকারি ভাতা পায়, কত পায় বলে দেখেন। সেই জায়গায় এনবিআর এর একজন চেয়ারম্যান যদি বছরে 1 কোটি টাকার কুরবানি দেয়, বলতে হবে কাদের টাকায় কুরবানি হচ্ছে। দুদকের মাধ্যমে তাদের স্পষ্ট পরিচয় বাংলাদেশের জনগণের সামনে ক্লিয়ার করতে হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তাদের নামের তালিকা হয় না। এখন ধরা পড়ার পরে এনবিআর এর চেয়ারম্যান বলতেছে এই ছেলে আমার না। তাহলে ধরা পড়ার পরে দুনিয়াতেই যদি বাপ ছেলেকে অস্বীকার করে, কিয়ামতের দিন পীর সাহেব মুরিদের পরিচয় কেমনে দিবে? ধরে বলেন কথা ঠিক না ঠিক? নিজের পরিচয় দিতে হবে। একটা কথা বলে, অনেকে ভাবেন কিয়ামতের দিন হয়তো আল্লাহ বলবে মাওলানা বজরুল সাহেবের সাথে ফ্রেন্ড যারা ছিলেন ফেসবুকে, তারা এই গেট দিয়ে জান্নাতে দাও। তাই হবে? অমুক পীরের মুরিদ যারা, তারা আপনারা বটতলী থেকে জয়পুরহাট যান, সেখান থেকে জান্নাতের 6 নম্বর গেটে ঢুকেন। তাই হবে? কোরআন বলতেছে ইকরা, পড়ো। আমলনামা, কিতাব আঁকা, তোমার কিতাব। পড়ো মানে কয়জন? একজন। ডাক্তারের কাছে গেলে যেমন এক এক করে ডাক্তার রোগী দেখে, কিয়ামতের দিন এক এক করে হিসাব দিতে হবে। কেউ কারো হিসাব দিতে পারবে না। ধরে বলেন কথা ঠিক না? সঙ্গে সঙ্গে আজকে পত্রিকায় দেখলাম সেই লোকটা, এনবিআর এর চেয়ারম্যান, মাথা নাড়ে করে নাকি ইন্ডিয়াতে পালায় গেছে। এরকম করে তদন্ত করে যদি ধরা হয়, বাংলাদেশে বহু চোর লুকিয়ে আছে। ধরে বলেন কথা ঠিক না? তাদের নামের তালিকা হয় না, তালিকা হয় কার নামে? এই বাংলাদেশে বক্তাদের তালিকা হয়েছিল, কোন বক্তা কত টাকা নেয়, 100 জন বক্তার তালিকা। এর ভিতরে আজকের প্রধান বক্তা মাওলানা বজরুল সাহেবের তালিকাও আছে নামে। এখানে যত মানুষ আছে স্টেজে, তারা সবাই কিন্তু মাওলানা বজরুল সাহেবের সাথে ভালো সম্পর্কে রেখেছে। এই গ্রামে একটা পাগল আছে, শাহিনুর ভাই, আপনাদের গ্রামে বাড়ি তো। ওরে বাবা, হুজুরে করা ধরে মারছিলই আজকে, মানে ভালোবাসার প্রকাশ করতে গিয়ে পাগল। ও তো প্রত্যেক সপ্তাহে যায়, ভালো মানুষ। আলেমদের টাকায় কি হয়? মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, আপনাদের পরিচিত, আমাদেরই ছোট ভাই, বগুড়া শহরের সদরের মতো জায়গা, কোটি টাকার উপরে জায়গা খরচ করে মাদ্রাসা করেছে। মাওলানা বজরুল সাহেব প্রায় 250 শতক 300 শতক জায়গার উপরে বাড়ি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা লিল্লা বোর্ডিং করেছে।
এক কথায় হলো আলেমদের টাকায় মসজিদ মাদ্রাসা এতিমখানা হয়, আর জালেম আর ইসলাম বিরোধীদের টাকা রাঙ্গামাটি থেকে নয়, বাংলাদেশ থেকে গিয়ে মালয়েশিয়ার বেগমপাড়ায় বাড়ি হয়, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়। এরকম তদন্ত যদি বাংলাদেশ করা হয়, হাজার হাজার মতিউর লুকিয়ে আছে, ধরে বলেন কথা ঠিক না বেঠিক? তাদের কাছে যেতেই যায় না কারা? এই যে মিডিয়ার ওই যে রাসেল ভাই সাহেব, ওই যে পরিমণি, মানে যখনই কিছু হবি তখনই একটা করে জিনিস হাজির করবে, এই মূল্য নিয়ে ঝুলো, ওই দিকে কাজ হয়ে গেল। আপনাদের বাড়ির কাছে হিলি কত দূর ভাই? হিলি বর্ডার দিয়ে একদিন রাত 9টার সময় একটা লোক ধরা পড়ছে, বাংলাদেশি চোরাচাল কারবারি। বিজিবির ভাইরা ধরে দেখে হ্যাঁ একটা লোক আসতেছে, তাকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে বিজিবি ক্যাম্পে আমাদের বিডিআর ভাইরা নিয়ে গেল। গিয়ে দেখতেছে একটা সাইকেল, জোরে বলেন কি? সাইকেলের পিছনে দেখা গেল একটা বস্তা। বিডিআর এর ক্যাম্প যিনি অধিনায়ক যিনি, তিনি বলতেছে সাইকেল সাইড কর, আর বস্তাটা চেক করো। সাইকেল সাইড করো, বস্তাটা চেক করো। হ্যাঁ, বস্তা চেক করা হলো। বস্তা চেক করে দেখতেছে খালি বালু আর বালু। বিডিআর এর যিনি অধিনায়ক তিনি বলতেছে বেটা কি পাগল নাকি? বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? যত কাজ বাংলাদেশে হচ্ছে, রাস্তার কত বালু বাংলাদেশে, গাড়ি দিয়ে নিয়ে যাও, ভারত কেন গেলি? প্রথমবার মনে করছে পাগল, ছেড়ে দিছে। এক সপ্তাহ পরে একই ব্যক্তি আবার ধরা পড়ছে, সাইকেল বস্তা। ক্যাম্প প্রধান বলতেছে সাইকেল সাইড করো, বালুর বস্তা চেক করো। চেক করা হলো বালু। এবার সন্দেহ হলো যে পাগল হলো, ভারতে বালু আনতে যাবে না। ধরে যখন পিটন দেওয়া শুরু করেছে, 3-4টা নাম মারতে বলতেছে স্যার মারেন না। আমি বলবো স্যার কি, কেন তুই আনিস? স্যার আসলে তো বালুর বস্তা আনতে যাই না স্যার, আমি মূলত গেছিলাম স্যার এখানে, আমি মূলত সাইকেল পাচার করি। কি পাচার করে জোরে বলেন? ইন্ডিয়া থেকে আমি 7,000, বাংলাদেশে বিক্রি করি 15,000, প্রতি চ্যানেলে 8,000 করে লাভ হয়। আর যখন আমি ধরা পড়ছি এ পর্যন্ত 13 বার, যে বর্ডার দিয়ে ধরা পড়ি তারা বলে সাইকেল সাইড করো, ব্যাগ চেক করো। তা আমার যেটা চেক করার সেটাই আপনারা সাইড করেন। মূলত সাইকেলের ভিতরে কেরামত ঢুকে আছে। তা আপনারা যা দেখা দরকার তা দেখেন না। বালুর বস্তায় একটাই, 13 বার খালি গেছে আর আসতে মাল একটাই। মূলত সাইকেল পরিবর্তন হয়। পরিমণির বাড়িতে পুলিশ আর গোয়েন্দা ডিবি পাঠায় লাভ নাই, কারণ তারা টাকা পাইলেই তার সাথে রাত যাপন করে। পরিমণি ধরে লাভ নাই। কারা বাংলাদেশে পরিমণিদের নিয়ে কক্সবাজার 5 স্টার হোটেলে গিয়ে ফুর্তি করে? কারা এদেরকে নিয়ে গিয়ে দুবাই মার্কেট করে? সাইকেলের খবর না দেখেন? বাংলাদেশে যারা বড় বড় কথা বলে তাদের অনেকেই দুদকের নেতার মতো নারে নারে করে বাংলাদেশ থেকে যেতে হবে, করে বলেন কথা ঠিক না? কিন্তু সাইকেল কেউ চেক করতেছে না, খালি বস্তা চেক করতেছে। বিপদ এখানে। আল্লাহ নবীর সাহেব হযরত উবাই বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে পরিচয় দিলেন তাকওয়া, এর নাম হলো তাকওয়া। তাকওয়ার সন্তান সম্পদ কেমন হয় দেখেন। হযরত ইব্রাহিমকে বাবা ইসমাইলকে ইব্রাহিম বলতেছে বাবা ইব্রাহিম, আমি তোমাকে জবেও করতে চাই, তোমার মতামত কি? এখান থেকে খালি ওয়াসনা কুরবানি দাও নয়, সঙ্গে সঙ্গে ইসমাইল তখন বলতেছো না আমার কলিজার টুকরা বাবা, সত্যি যদি আপনাকে আমাকে জবেও করতে চান কোনো সমস্যা নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা জি, আপনাদের এখানে আমি দেখলাম এখানে তাকবীর দেওয়ার দায়িত্ব নিয়েছে আমার এক ছোট ভাই সাইদি, যত তাকবীর সে দিচ্ছে। আচ্ছা আপনারা কিভাবে বসেছেন? যে এই পাশে আলে হাদিস, এই পাশে হানাফি, ওই পাশে পীরপন্থী। ওরা তাকবীর দিলে আমরা ধরবো না, আমরা দিলে তা ধরবো না, তাই কি আপনারা ধরেছেন না? আপনারা এক হয়েছেন। পীর মাসে কমি আলিয়া সব আমরা আজকে এক হয়ে গেছি, ধরে বলেন ঠিক না? এতক্ষণ ওর সাথে স্লোগান দিছে, একটা স্লোগান একটা আমার সাথে আপনাদেরকে দিতে হবে। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। এই বেগুন গ্রাম বাড়ি যাবে, তারা খালি বলবেন আল্লাহু আকবার, বাইরের লোক বলবেন না। দেখি কারা পারে। লিল্লাহি তাকবীর। বেগুন গ্রাম চশমায়ে উলুম মাদ্রাসা না? এইবার বেগুন গ্রামের বাইরে যারা মুসাফির আছেন বাইরে থেকে, তারা বলেন তো লিল্লাহি তাকবীর। বুঝা গেল না বারে কারা পারলো? এবার সবাই মিলে একটা হাত তোলেন, সবাই মিলে হাত তোলেন, সবাই মিলে তোলেন।
এক তাকবীর দিবেন, একটু হাতটা একটু নাড়ান তো ভাই, অনেকক্ষণ ঝিমে গেছে, একটু নাড়ান। লিল দুনিয়ার মুসলিম আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক, লিল্লাহে তাকবীর। বাহিরের সব ভাইরা বসে যান, প্রধান বক্তা আমাদের সকলের মুরব্বী। আজকের আনন্দের বিষয় যত বক্তা আছে উনি ছাড়া সবাই ওনার ছেলে, জামাই, ভাতিজা, সবাই ওনারই উত্তরসূরি হিসেবে এসেছে। আপনারা বসেন। শেষ একটা কথা বলে যাই, মুলাক্কাসুল কালাম, শেষ বক্তব্য হলো, আমি জানি এলাকা অনেক পীরপন্থী ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আনন্দের সাথে ধন্যবাদ জানাই। এখানে আলে হাদিসের ভাইরা আছেন, হানাফি মাযহাবের ভাইরা আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি থাকতেই পারেন, আছেন, খুব স্বাভাবিক। আপনারা আলাদা থাকবেন, সবাই পীর হবে তার মানে নাই, সবাই আলে হাদিস হবে তারও দরকার নাই, সবাই আওয়ামী লীগ করবে তা কেন তাও দরকার নাই। আপনারা বলেন তো, আঙ্গুলের 5টা আঙ্গুল কি একরকম না 5টা 5 রকম? বলে প্রত্যেকটা আঙ্গুল কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকেরই কিন্তু কাজ আছে। এটা দিয়ে কিন্তু আল্লাহর বরত্ব দেখানো হয়, এটা দিয়ে বিজয় শ্রী আমরা পাশ করছি দেখানো হয়। আলাদা কিন্তু কাজ আছে। একটা আঙ্গুলের কোনো কাজ নাই, সেটা হলো এই ছোট কনিষ্ঠ আঙ্গুল না দিলেও হতো, এর কোনো কাজ আছে? অনেকে বলতেছে নাই, নাই। মাঠের ভিতরে গিয়ে আপনি জমি চাষ করতেছেন, যদি কান চুলকানো শুরু হয়, কটন বাটো নাই, মুরগিও নাই, টান মেরে ধরে সাইজ করবেন, তখন এই কান দিয়ে দেখবেন কি আরাম মনে হয়। এটাই জরুরি, এগুলো না হলে হতো। সব আঙ্গুলের কাজ ভিন্ন ভিন্ন, কিন্তু একটা সময় কিন্তু 5টা আঙ্গুল এক হয়। বলেন তো কোন সময়? নামাজের সময় না, খাবার সময়। খাবার সময় যদি 5টা আঙ্গুল এক না হয়, এই ছোট আঙ্গুল যদি বলে না ভাই আমি নফল রোজা আছি তোমরা খাও, তাহলে এই আঙ্গুল বাদ দিয়ে 4টে কি খাবার পারবে ভাই? এখন এই 4 জনের স্বার্থে একজন রোজা থাকে না। আমি জানি আপনি সৃষ্টা তরিকার মুরিদ, কোনো সমস্যা নেই, আপনাকে সালাম। তবে ইসলামের স্বার্থে আপনাকে এক হতে হবে। আপনি আলে হাদিস হানাফির সাথে ইমানের জন্য এক হতে হবে। আজকের মাহফিল হবে তার মাইল ফলক। এই বেগুন গ্রাম চশমা এলুম মাদ্রাসা আছে, আমি জানি এই বেগুন গ্রামের নাম সারা বাংলাদেশ আজকে মিডিয়ার মাধ্যমে জানবে। আলহামদুলিল্লাহ, জায়গার কারণে দাম বাড়ে, মদিনার কারণে কিয়ামত পর্যন্ত মদিনার দাম বাড়বে, ব্যক্তির কারণে দাম বাড়ে। এই গ্রাম অজপার আগে একটা সোনার টুকরা জন্ম নিয়েছে আইয়ুব আলী আনসারী। কে জানে, হয়তো এলাকার গ্রামের কিছু তেলতেলা দালাল আছে, তেলতেলা দালাল। এই তেলতেলা দালাল আগামীকাল বলবে বেগুন গ্রাম, এই গ্রামের নাম শুনলে বক্তারা ফিরে আসে, এই কথা বলবে। বেগুন গ্রামের কারণে ফিরে আসেনি মিয়া, আইয়ুব আলী আনসারীর কারণে এসেছে। এই আইয়ুব আলী আনসারীর জন্মের কারণে যদি এখানে আসে, ইনশাআল্লাহ মাওলানা বদরুদ্দোজা সাহেব এবার এসেছেন, আল্লাহ যদি কবুল করে ওনারা তো আসবেনই। কোনদিন মিজানুর রহমান আজহারিও বাংলাদেশ আসলে বেগুন গ্রামে আসবে আনসারীর কারণে। আপনারা সকলে হিংসা না করে মাহফিলকে তাকে আপনারা সাপোর্ট করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা সকলে বসেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করে ঘোষককে আর সুযোগ না দিয়ে আমরা এই বক্তব্য, আলহামদুলিল্লাহ প্রধান বক্তা ওঠার আগে আপনাদের কলিজার টুকরা আগামীর বজলুর রশিদ, আগামীর আমির হামজা, আগামীর আনসারী, আমার সেনাসপদ কলিজার টুকরা আইয়ুব আলী আনসারী 2-1 মিনিট কথা বলেই প্রধান বক্তা আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।